যে হান্নানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ডিবির পরিচয়ে হান্নানকে তুলে নেওয়া হয়েছে, কিন্তু ডিবি বলতেছে তাদের কোনো কার্যক্রম নাই, হান্নান এখানে নাই। তাহলে হান্নান কোথায়? এই মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনুদ্দিন হান্নানকে গুম করেছে এবং হান্নানের সাথে সাথে আমাকে গুম করার প্রক্রিয়া চলছে। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আপনার বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, স্টোরের মালামাল কিনা, তারপর হচ্ছে আপনার মানে যত দুর্নীতি আছে, যদি কেউ তাদের সিন্ডিকেটের কবলে টাকা পয়সা না দেয় তাকে বারবার বদলি করা হয়। উপদেষ্টা মহোদয়, সিনিয়র সচিব, সেনাবাহিনী প্রধানের কাছে জোর দাবি, এই জালেমের কাছ থেকে আমাদেরকে রক্ষা করেন। আমার পিএন নাম্বার 8234। দীর্ঘ 13 বছর হান্নান আমার বেসমেন্ট, আমি অফিসার র্যাঙ্কে ঢুকছি, ও ফায়ার ফাইটারে ঢুকছে। কিছুদিন যাবৎ আমরা ডিজি, এই ফায়ারের ডিজি আসার পর তার ভাই দুজন, একজন আনিস আর একজন সালাউদ্দিন, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আপনার বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, স্টোরের মালামাল কিনা, তারপর হচ্ছে আপনার মানে যত দুর্নীতি আছে, যদি কেউ তাদের সিন্ডিকেটের কবলে টাকা পয়সা না দেয় তাকে বারবার বদলি করা হয়। আমাকে 2 বছর 10 মাসের মধ্যে 5 বার বদলি করেছে। এই আবেদনটা আমি মহাপরিচালক মহোদয়কে দিয়েছি বিবেচনা করার জন্য, পূর্ণ বিবেচনা করার জন্য। উনি বিবেচনা করে নাই। পরবর্তীতে আমি সেবা সুরক্ষা সচিব, সিনিয়র সচিবের বরাবর আমি দিয়েছি। উনি আমার পক্ষে রিকমেন্ড করেছে, 5 বার বদলি করেছে, এই জন্য উনি অন্যায় মনে করেছে, উনি রিকোয়েস্ট করেছে। ওনার রিকোয়েস্টও রাখিনি, আমি আদালতে মামলা করেছি, রিট করেছি যে আমাকে এত বারবার যদি বদলি করা আমি পরিবার নিয়ে চলি, এটা কেন? উনি রিটের শুনানিতে 3 দিন সময় দিয়েছে ওনাকে, উনি 15 দিনের সময় বাড়ায় নিছে, মামলা চলমান। এমত অবস্থায় গতকালকে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেবা সুরক্ষা সচিব ফায়ার সার্ভিসের একটা ভিজিট ছিল। এই ভিজিটে হান্নান, আমি, আমাদের 2 জনের নেতৃত্বে এবং আরও লোক আছে, আমরা একটা শান্তিপূর্ণ ডিজির পদত্যাগ দাবি করার একটা পদক্ষেপ নিয়েছিলাম। আমাদের সাথে প্রায় অনেক লোক যোগদান করতেছিল। তখন আমাদেরকে ফায়ার সার্ভিস থেকে আশ্বস্ত করে যে আপনাদের সকল কিছু আপনারা এই করেন সেই করেন, আমরা করব, আমরা আপনাদের সকল কিছু দেখব, এরকম বলতে থাকলেও আমরা আন্দোলনের দিকে দাবিত। এক সময় শুনতে পাই উনি ডিজিএফআই, এনএসআই, তারপর যত গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে, সেনাবাহিনী, তাদের কাছে ইনফরমেশন দেয় যে আমরা সন্ত্রাস বাহিনী, আমরা এই করতে পারি সেই করতে পারি, এই জন্য সব কিছু মোতায়েন করে ফায়ার সার্ভিসে। মোতায়েন করার পর আমরা আর ভয়ভীতিতে যাই না আন্দোলনে, গতকালকে হান্নান হেড অফিসে আসে। হেড অফিসে আসার পর আমার সাথে ছিল। যখন বিকাল 5টা বাজে ওর কাজ শেষ, আমার কাজ শেষ, আমি ওরে বিদায় দিলাম যে ঠিক আছে তুমি যাও মিরপুরে, তোমার বাসায় যাও, আমি আমার বাসায় যাই। 5টা-6টার পর থেকে আমি ওরে আবার দ্বিতীয়বার ফোন দিচ্ছি, ওরে আর পাচ্ছি না। আমি 100 বার ফোন দেওয়ার পরও ওর নাম্বার যখন ঢোকে না, পরে ওর ওয়াইফ আমার নাম্বার কোথায় থেকে ম্যানেজ করছে আমি জানি না, আমাকে ফোন দিল যে হান্নানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ডিবির পরিচয়ে হান্নানকে তুলে নেওয়া হয়েছে, কিন্তু ডিবি বলতেছে তাদের কোনো কার্যক্রম নাই, হান্নান এখানে নাই। তাহলে হান্নান কোথায়? এই মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনুদ্দিন হান্নানকে গুম করেছে এবং হান্নানের সাথে সাথে আমাকে গুম করার প্রক্রিয়া চলছে। আমার মামলা একটা চলছে, আমি আরেকটা মামলা দেওয়ার জন্য হাইকোর্টে যাচ্ছি। এখন বাঁচতে হবে ভাই, বাঁচতে হবে, আগে জীবন বাঁচাইতে হবে। এখন আমাদের জীবন হুমকির সম্মুখীন, উনি দুর্নীতি করবে, এটা আমরা বললে যদি আমাদের জীবন যদি ঝুঁকির মধ্যে পড়ে যায়, আমরা কোন স্বাধীন দেশে বসবাস করি? আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান, উনি আমার নামে পত্রিকায় রিপোর্ট করাইছে আমি ভুয়া মুক্তিযুদ্ধের সন্তান। এখন আমি আপনাদের মাধ্যমে সকল দেশবাসী, প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা মহোদয়, সিনিয়র সচিব, সেনাবাহিনী প্রধানের কাছে জোর দাবি, এই জালেমের কাছ থেকে আমাদেরকে রক্ষা করেন। নতুবা গুম হওয়া শুরু হয়েছে, মৃত্যুর এই যে আয়নাগর এই ডিজি স্থাপন করেছিল তখন উনি হচ্ছে ডিজিএফআই এর উপপরিচালক প্রশাসনে ছিল, ওনার নেতৃত্বে আয়নাগর স্থাপন হয়। আমরা এর প্রতিকার চাই, এই ডিজির অপসারণ চাই। ভাইয়েরা আমার, আপনারা সাংবাদিক, আপনাদের মাধ্যমে যদি আমাদের উপকার হয়, আজীবন আমরা, আমাদের পরিবার, 16,000 ফায়ার ফাইটার সার্ভিসের সদস্যবৃন্দ আপনাদের কাছে চিরঋণী থাকবো। আপনারা সত্যটাকে তুলে ধরেন আর আপনারা এই ফায়ার ডিজির অপসারণে আমাদেরকে সাহায্য করেন।